হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা সুন্দর হাতা ডিজাইন করে দেখাবো। তো দেখো, আমি দুটো লাইলিং এবং মেন কাপড় কেটে নিয়েছি এখানে। তো এটার মাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা দেখো, চওড়া আমার নিয়েছি 10 ইঞ্চি এবং এর লম্বা নিয়েছি 6 ইঞ্চি। তো এরপর দেখো আরেকটি আমি কাপড় কেটে নিয়েছি, এটা 8.5 ইঞ্চি চওড়া এবং লম্বায় আমার 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো প্রথমে দেখো আমি লাইলিং এবং মেন কাপড় দুটোই আমি কেটে নিয়েছি। আর এখান থেকে দেখো, এখানে হবে 3 ইঞ্চি মতো দাগ কেটে নিয়েছি। এটা হবে ঘটি হাতা। তো এখানে দেখো 3 ইঞ্চি আমি কুচি দেওয়ার জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এরপর দেখো পিনগুলো আমি খুলে নেব। খুলে নিয়ে এখানে মেন যে কাপড়, মেন কাপড় এবং লাইলিং কাপড় দুটো আমি দেখো, এটা হলো উল্টো সাইড আর এটা তার উপরে লাইলিং রেখেছি। রেখে দেখো এর উপর দিয়ে মেন কাপড় এবং লাইলিং দুটো কাপড় আমি এইভাবে দুটো জয়েন্ট করে নিচ্ছি সেলাই করে, তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন প্রথম ভিডিওটি দেখছো, তোমাদের বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি এটা সেলাই করে নিচ্ছি পুরোটা। তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ এখানে গান হচ্ছে পুজোর, তো মাইক চলছে, বুঝতেই পারছো। তো দেখো আমি দুটো সাইড সেলাই করে নেব এইভাবে। তো সেলাই করে নিলে যে কুচিটা দেব, তাহলে কুচিটা দিলে কাপড় দুটো সরে যাবে না, সেই জন্য আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। আর ভিডিওটিকেও স্কিপ করবে না, প্রথম থেকে সম্পূর্ণ দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখো আমি দুটো পার্ট আমি সেলাই করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হলো উল্টো সাইড, উল্টো সাইডভাবে আমি সেলাই করে নিলাম। তো দেখো এরপর আমি হাতাটিকে একবার এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে ফিতে ধরে আমি যতটুকু কুচি দেব, দেখো এইভাবে ফিতে ধরে 3 ইঞ্চি পর্যন্ত কুচি দেব। তো এখানে দেখো ছোট করে একটা কেটে নেব, তাহলে আমার সেলাই করার সুবিধা হবে। 3 ইঞ্চিতে আমি একটা কেটে নিচ্ছি। এখানে তোমরা কম বেশি করে নিতে পারো, 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি, যতটা তোমরা কাপড় বেশি রাখবে ততটা কুচি বেশি হবে। তো দেখো আমি হালকা কুচি দেব, সেই জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি। এরপর দেখো এই যে কেটে নিয়েছি সেখান থেকে আমি ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন সেলাই শিখতে চাইছো, তো অবশ্যই তোমরাও পারবে। এরকম আমার মতো ভিডিও দেখে দেখে তোমরা অবশ্যই সেলাই শিখতে পারবে এবং বাড়িতে বসে ইনকাম করতে পারবে। তো কোনো রকম কোনো টেনশন করার কোনো দরকার নেই, অবশ্যই পারবে। তো এরকমভাবে আমার চ্যানেলে দেখবে নতুনদের জন্য অনেক ভিডিও দেওয়া আছে, খুব সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি অনেক জিনিস, সেগুলো তোমরা দেখে অবশ্যই শিখতে পারবে। তো এক সাইডে আমি কুচি দিয়ে নিলাম। এরপর দেখো যে অপর সাইডেও আমি যেখানে কেটে নিয়েছি সেখান থেকে আমি ছোট ছোট করে আবারও কুচিগুলো দিয়ে নেব। তো দেখো এখানে আমি প্রথম সাইডে যেমনভাবে কুচি দিয়েছি তার বিপরীত দিকে কুচির মুখগুলো রাখবো, রেখে কুচিগুলো দিয়ে নেব। তাহলে কি অল্প কুচিতে খুব সুন্দর পাফ হয়ে বসে থাকবে, দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো আমি পুরো কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখো দুটো সাইডে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এবারে দেখো এক্সট্রা কাপড় আমার যা ছিল সেগুলো কেটে নিলাম। আর এখানে দেখো আমি এই পর্যন্ত কুচি দিয়েছি, আর কুচিগুলো কত সুন্দরভাবে বসেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখো এই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যে হাতের বেল্ট, সে বেল্টের কাপড়টি আমি নিয়ে নিলাম। এটা আমার বেল্টের কাপড় হবে। তো এখানে আমি ডিজাইনটা নিচের সাইডে রাখবো। তো দেখো প্রথমে এইভাবে রাখবো। কিভাবে রাখছি দেখো, এখানে আন্ডারগ্রাউন্ড সেলাই হবে। প্রথমে ওটাকে মাঝখানে রাখবো, রেখে নিচে আমি একটি লাইনিং রেখে দেব। এরপর দেখো সমানভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এটাকে বেল্টের কাপড়টিকে উল্টোভাবে রাখবো, রেখে ঠিক এই সাইড থেকে 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। তো দেখো সমানভাবে ধরবো, ধরে সেলাইটি করে নেব। নিচে যেমন সেলাই আছে ঠিক সেলাইয়ের ওপর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এই রকমভাবে সেলাই করলে কোনো কাপড়ের সুতো বের হয়ে থাকবে না।
এটা পুরোপুরিভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাবে। তো দেখো সেলাই করে নিয়েছি। এরপর দেখো এটিকে ওপর থেকে কাপড়টিকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে দেখো দুটো পাটি এটা মাঝখানে পড়ে গেল, সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে গেল। এরপর দেখো এই যে হাতার ওপরে এই ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে শুধুমাত্র আমি সেলাইটি দিয়ে নেব। তো তোমরা চাইলে এখানে কোনো লেস ইউজ করতে পারো। তো আমি এখানে কোনো লেস ইউজ করব না, শুধুমাত্র একটি চাপ সেলাই ঠিক এর ওপর দিয়ে নিচ্ছি। তো দেখো আমি পুরো চাপ সেলাইটি দিয়ে নিলাম। এরপর আমি এক্সট্রা সুতো কেটে নিলাম। তো এখানে দেখো এর ওপর দিয়ে তোমরা লেস লাগাতে পারো, আমি কোনো লেস এখানে লাগাবো না। তো এরপর দেখো এই যে নিচের সাইডটা মোহরির সাইডটা, এটা হলো মোহরির সাইড যেহেতু নিচের ডিজাইন। এরপর এখানে দেখো এই যে লাইনিংটিকে আমি 1/2 ইঞ্চি করে ভাঁজ করে নেব। তো নখ দিয়ে আমি সমান করে নিচ্ছি, ভেতরের দিকে ভাঁজ করে নিচ্ছি। এরপর দেখো এটাকে ভাঁজ করে নিয়ে সমানভাবে নখ দিয়ে ঠিক সমানভাবে ভাঁজ করে নেব। তো এরপর দেখো ওপরের যে মেন কাপড় সেটিও আমি 1/2 ইঞ্চি করে দেখো ভাঁজ করে নিচ্ছি ভেতর দিকে। তো ভেতর দিয়ে এইরকমভাবে ভাঁজ করে নিয়ে ঠিক একদম ধার দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখো এরপর আমি হাতাটিকে একবার ভাঁজ করে নেব, নিয়ে এক্সট্রা সুতো কাপড় আমি কেটে নেব। এখান থেকে দেখো হাতাটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর দেখো এটাকে ভাঁজ করে নিয়ে ঠিক এই সমানভাবে মিডিলে একটি ছোট কাট লাগিয়ে নেব। তারপর দেখো হাতার যে মুহুরি সেটা আমি নিয়ে নেব। হাতার মুহুরি আমার এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আর এখান থেকে ওপর থেকে দেখো আমার 10.5 ইঞ্চি মতো হচ্ছে। তো ওপর থেকে আমি 10.5 ইঞ্চি রেখে এখান থেকে দেখো ছোট বড় কাপড়টি আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো এখান থেকে 3 ইঞ্চিতে আমরা যেমন হাতার শেপ দিয়ে থাকি তেমন 3 ইঞ্চিতে ডাউন করে দিলাম, করে দিয়ে হাতার শেপটি দিয়ে নিলাম। তো এখান থেকে দেখো এই পর্যন্ত মুহুরি পর্যন্ত ফিতে ধরে দাগ কেটে নেব। তো এক্সট্রা কাপড় আমি কেটে নেব। তো দেখো দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি। আর হাতাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সহজভাবে হাতাটি তৈরি হয়ে গেছে। এটা ব্লাউজে লাগালে কত সুন্দর লাগছে। এটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।